আজকের ব্লগে আপনারা দেখতে চলেছেন গ্রামের সেই চিরচেনা রূপ যেগুলো গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে, সেই সাথে গ্রামের নানান মানুষের নানান কৃষি কর্মকাণ্ড। সকাল থেকেই প্রচুর বৃষ্টি, ছাতা হাতে বের হয়ে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে। তো চলুন দেখি কি অবস্থা, কি দেখাতে পারি আপনাদের। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। ও হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফাইনালি ছাতা খুলতে পেরেছি। আর বাড়ির সামনের এই ফুল গাছগুলো দেখছেন, আসলে গ্রামে ফুল গাছ করাটা খুব টাফ। এই গাছগুলো কোনোভাবেই হইতে দেয় না এই ছাগলের দল। আর এই পুকুরগুলোতে আপনাদের মাছ মারাও একদিন দেখাবো। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি যা বলার বাইরে, মানে প্রচণ্ড বৃষ্টি। তো এই কারণে বের হলাম হামিম আর আমি, যেহেতু যে আমাদের জমিতে একটু ধান লাগাচ্ছে। আর মূলত বিষয় হচ্ছে বৃষ্টি, মানুষজন কিভাবে মানে এই বৃষ্টিতে গ্রামগঞ্জের মানুষ চলাফেরা করে, সেটাই আজকে আপনাদের একটু দেখাবো যে বৃষ্টির মধ্যে কি অবস্থা। যে দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখছেন, কি এগুলেন বলেন তো, কমেন্টে জানাবেন। ভাই কি এগুলেন? ধানের বীজ ভাই। ধানের বীজ? কি ধান ভাই? এগুলা হলো 51 ধান। 51 ধান, বাহ। এই যে ভাই কিন্তু ধান লাগাবে, এই কারণে বীজ মানে এই বীজগুলোই কিন্তু বপন করবে, তাহলেই ধান হবে। ওরে বাবা, ঠান্ডা লাগছে প্রচুর। গতকালকে একটু বৃষ্টিতে ভিজছি, এই কারণে। আর এই যে এগুলাতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর। এই যে দেখেন, এই যে পানি যাচ্ছে না, এই পানি যাওয়াতে এত পরিমাণ মাছ হয় যা বলার বাহিরে। এই যে এই দিক দিয়ে প্রচুর মাছ যায়। আবার এই যে পাশে দেখবেন সাপও আসে উঠে মাছ খাওয়ার জন্য। এই যে এগুলো হচ্ছে কিসের পানি জানো? এই যে জমির পানি। প্রিয় বন্ধুরা, এই পানিগুলোতে প্রচুর মাছ যায়। আমরা কিন্তু মাছ মারি মাঝে মধ্যে, একদিন আপনাদের মাছ মারার ভিডিও দেখাবো। মাছ মারার ভিডিও আমার চ্যানেলে আছে, কিন্তু তারপরেও এই যে বগ মাছ খাওয়ার জন্য কি করতেছে দেখেন। এই যে এখানে আছে, কই গেল? এই যে এই যে এই যে এখানে। তো চলেন, এই যে এইটাতেই মূলত লাগাবে। দেখি লোকজন লাগছে নাকি, যেহেতু বৃষ্টি হচ্ছে আসলে বলতে পারবো না যে কি অবস্থা। বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষজনের কাজকর্ম থেমে নাই, কারণ গ্রামে শহরের মানে যে সিস্টেমটা, এটা একদমই আলাদা। আর গ্রামের সিস্টেমটা আলাদা। এই যে দেখেন লোকজন ব্যস্ত, বৃষ্টি হচ্ছে, মাথায় পলিথিন পড়ছে, পরে কিন্তু মনে করেন যে সবাই যাচ্ছে নিজ নিজ কাজ শেষ করে, বুঝছেন তো। এইটাই হচ্ছে বিষয়, গ্রামের বিষয়টা একদম আলাদা। শহরে একটু বৃষ্টি হলে অফিসের যারা যাবে তারা তো যাবেই, কিন্তু গ্রামের সব মানুষদেরকেই কাজ করতে হয়, কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। একদিন কাজ না করলে কিন্তু তাদের সমস্যা। এই যে এই কলাটা দেখেন কত বড় হয়েছে, বাড়ির গেটের সামনেই এত সুন্দর কলা। ভাবি কোনটা যাচ্ছে? ওই যে দেখতে পাচ্ছি লোক লাগছে, একটু সাথীটা ইয়ে করে নেই। এই যে ধানের বীজ উঠাচ্ছে, আমাদের ধানটাও লাগাবে আর কিছুক্ষণ পরেই। এই যে দেখেন কি কাদার ভিতরে যাচ্ছি আমরা, পেঁপে গাছ। এটা কি, ও আল্লাহ, এই যে দেখেন
দেখছেন কেমন বেশ ভালো ভালো আছে তাহলে তো ভালোই। ওই যে ওই জায়গাতে আমার শাহু ভাই কি করছে, ঘাস নিরাচ্ছে। কেউ ব্যস্ত নাই, ও সরি, কেউ মানে ব্যস্ত সারা নাই। এই যে দেখেন আদার গাছ বাড়ির সাইডেই বস্তা করে লাগাই রাখছে। আসলে মূলত বিষয় কি জানেন, যেহেতু ব্লগিং নতুন করতেছি এই কারণে মানে ভাষাগত কিছু মিস্টেক হইতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? আপনারা অবশ্যই একটু মেনে নেবেন, মানে কোনো ধরনের হাসাহাসি করবেন না, বাজে কমেন্ট করবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে এইভাবেই আমি আপনাদের গ্রামের গঞ্জের আরও দারুণ দারুণ কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। আর সেই সাথে আরও দারুণ দারুণ মানে ভিডিও আপনারা যদি দেখতে থাকেন তাহলে ভিডিও কিন্তু ভালো ভালো ভিডিও নিয়ে আসা সম্ভব হবে। আর যদি না দেখেন তাহলে কিন্তু অকালেই ঝরে যাবে, ঠিক আছে সব কিছু। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভিডিওগুলো একটু দেখবেন। গ্রামগঞ্জের ভিডিও আসলেই ভালো লাগে। এই বৃষ্টির মধ্যে এই ভিডিওটা একটু বাড়ানোর চিন্তা ভাবনা ছিল যে আরও বড় করব ভিডিওটা, তারপরেও করব, সমস্যা নেই। বাড়িতে আমাদের বৃষ্টির মধ্যে কি হয় না হয় সেটাও আপনাদের দেখাবো। চলেন বাড়িতে এখন যাব, আমরা গিয়ে দেখব যে বৃষ্টির মধ্যে রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে। না থাক, এখানে ভিডিওটা শেষ করে দিই, কারণ এই খাবার দাবারের ভিডিও আমি অন্য আর একটা ভিডিওতে দিব। এই যে দেখেন পুকুরে কি পরিমাণ মাছ নড়াচড়া করলো, আপনাদের এগুলোই একটু দেখাই। বিশাল একটা মাছ ছিল এখানে, পাখি আসলো, ওই যে মাছ ভেসে উঠছে, মাছ ভেসে উঠে খাবার খাচ্ছে। এই যে মরক কিন্তু কোক করছে, মানে কেবল যেহেতু সবার ঘুম ভাঙলো সকাল সকাল। এই তো অবস্থা, ওই যে পিচ্ছি বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। এই নোংরাগুলা বাড়ির পাশ থেকে সাফ করা লাগবে। বাড়ির পাশের এই নোংরাগুলা থেকেই কিন্তু সাপ, পোকামাকড়, মশা। কত মানুষজন সাইকেল নিয়ে যাচ্ছে দেখেন পিছনে, এটা কি? আসলে গ্রামের জীবন যাপনে এরকম, বুঝছেন? গ্রামের আসলে সবাই ব্যস্ত, আপনি কাউকে মানে পাবেন না, কি বলে, ফ্রি পাবেন না, সবাই ব্যস্ত। ঠিক আমি যদি এই যে পাশটায় যদি যাইতে পারতাম তাহলে ভালো হতো। অনেক লোকজন সবাই মাঠে ঘাটে কাজ করতেছে, কেউ ধান লাগাচ্ছে, কেউ আবার বিছন উঠাচ্ছে, কেউ কি বলবো মই টানতেছে, কেউ জমি দেখতে গেছে, মানে বিভিন্ন ব্যস্ততা।